ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায়, এসব তো আগে দেখেনি ভারতীয়রা। রেফ্রিজারেটর, টিভি, 2-in-1, কার্পেট, টিনের খাবার, এইসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে। এই তথ্যগুলো মোটামুটিভাবে সবার জানা আছে। ভবিষ্যতে কেউ ভারতের এই অবদান ওই অবদান বললে এই তথ্যগুলো দেখিয়ে দেবেন রেফারেন্স সহ। তারপরও আবার উল্লেখ করার কারণ খুব চিন্তা হয়। 1971-এর স্বাধীনতা যুদ্ধের সময়ে ভারত দ্বারা লুট করে নিয়ে যাওয়া এই সম্পদ রক্ষা করতে যেই অস্ত্র জমা না দিয়ে মুক্তিযোদ্ধাদের একাংশ বিদ্রোহ করেছিল, তার ফলাফল কথিত আছে 30,000 মুক্তিযোদ্ধা নিহত বা গুম হয়েছিল। শস্য লুট, ধান, চাল, গম 70 থেকে 80 লাখ টন, গড়ে 100 টাকা ধরে, 2160 কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $10 বিলিয়ন। পাট 50 লাখ বেলের ওপরে, 400 কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $1.5 বিলিয়ন। ত্রাণ সামগ্রী পাচার 1500 কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $8 বিলিয়ন। যুদ্ধাস্ত্র, ওষুধ, মাছ, গরু, বনজ সম্পদ 1000 কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $6 বিলিয়ন। সর্বমোট 5000 কোটি টাকা, যার বর্তমান বাজার মূল্য প্রায় $40 বিলিয়ন। আর কতদিন মানুষ জেগে জেগে ঘুমাবে? সময় থাকতে জেগে ওঠার বিকল্প নেই। বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের মুসলমানদেরকে।